16 ডিসেম্বর মহান বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেট সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। একবারে পয় পরিষ্কার করে আমরা ঘাস উঠে ঝাড়ু দিয়ে যে ধোয়া পাকলা করে সব কিছু আমরা কাজ টাজ করে আমাকে একটা দায়িত্ব আছে। অনেক বছর ধরে তো আমরা চাকরি করি। আমরা যে অপোজিটে আইব, পেছিতে নাইব, তারা যে ফুলের মালা টালা দিব, এমনি হেরাও পরিষ্কার দেখলে আনন্দ, হেরা আনন্দ পেলে আমারও আনন্দ। আমি প্রথমেই স্মরণ করছি আমার দেশের সেই সমস্ত বীর সন্তানদের, যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ পেয়েছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর এই 16 ডিসেম্বরের যে বিজয় দিবস, সেটা আমরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। এই 16 ডিসেম্বর আমাদের কখনো ফুলের বেদিতে ফুল দিতে একের পর এক বাধা দেওয়া হইতো। তো সেক্ষেত্রে এবার আমরা 5 তারিখে পুনরায় দেশ স্বাধীন হয়েছে, ছাত্র জনতা ঐক্যের মাধ্যমে একটি পুনরায় দেশ স্বাধীন হয়েছে। এখন এই পুষ্পবেদী জাতীয় স্মৃতিসৌধ সকলের জন্য উন্মুক্ত। আমরা এবার একদম স্বাচ্ছন্দ্যে বিএনপি পরিবার, জাতীয়বাদী শক্তি সকলে অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে আমরা পুষ্পবেদীতে ফুল দিতে পারব, এই আশাবাদী আমার। বিজয়ের 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং আমরা 16 ডিসেম্বরে তাদের ফুল দিয়ে তাদেরকে স্মরণ করব। এবং